সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ইফতারে ডিম আর পেঁয়াজ দিয়ে ঝটপট মচমচে পাকোড়া রেসিপি শেয়ার করব। সারাদিন রোজা রাখার পর ইফতারে চাই আমরা ঝটপট কিছু তৈরি করতে, তাই আমার মনে হয় আজকের রেসিপি সবার কাজে আসবে। মাত্র 10 মিনিটে এই ডিমের পাকোড়াগুলো তৈরি করা যায় আর খেতে হয় অসম্ভব মজার মচমচে। ডিমের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 2টি সিদ্ধ ডিম নিয়েছি। এখন আমি ডিমগুলোকে মাঝখান বরাবর এইভাবে কেটে এবং আবারও এইভাবে কেটে 4 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ডিমগুলোকে 2 টুকরো করেও নিতে পারেন। এইভাবে আমি ডিমগুলোকে কেটে নিয়েছি। এখন পাকোড়া তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। প্রথমে আমি উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানোর ফলে পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। এই পর্যায়ে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ বেসন, 1/3 কাপ ময়দা এবং 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এই পাকোড়ার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখানে পানি ব্যবহার করতে হবে না, পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে তার মাধ্যমে সবগুলো একসাথে মেশানো হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণে পাকোড়াগুলো অনেকটা ক্রিস্পি হয়ে থাকবে, অনেকটা সময় ধরে মচমচে থাকবে। এই পর্যায়ে আমার পাকোড়ার জন্য মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন হাতটাকে একটু পরিষ্কার করে তেল মাখিয়ে এইভাবে আমি পেঁয়াজের একটু ড্রো হাতে নিয়ে চ্যাপটা করে একটু এইভাবে গোল করে নেব। এখন এর মাঝখান বরাবর আমি ডিমটাকে দিয়ে দেব। এখন আস্তে আস্তে এটাকে আটকে এইভাবে লম্বা করে পাকোড়া শেপ দিয়ে নেব। আপনারা চাইলে ইচ্ছে করে গোল বা অন্য সাইজেরও করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিয়েছি। এবার পাকোড়াগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলার প্যানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে একে একে এই পাকোড়াগুলো দিয়ে দেব। অনেকগুলো পাকোড়া একসাথে ভেজে নিতে পারবেন। 2-1 মিনিট ভাজার পর আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে আমি আরো 2 মিনিট ভেজে নিচ্ছি। আবারও পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে পাকোড়াগুলো ভাজার পর পাকোড়ার মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে। এই পর্যায়ে আমার পাকোড়াগুলো ভাজা শেষ। এখন একে একে আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে উঠিয়ে নেব। এইভাবে খুব অল্প সময়ে ইফতারে আগে ঝটপট মচমচে এই ডিমের পাকোড়াগুলো তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এই ডিম পাকোড়াগুলো, আর খেতেও হবে দারুণ মচমচে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইফতার রেসিপি দেখার জন্য। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।